৩৯ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত। গাজীপুর আসন বৃদ্ধি কমছে বাগেরহাটে। দেশে বড় ধরনের সাইবার হামলার সতর্কতা। অন্তর্বর্তী সরকারের বিদায়ের চিন্তা করার সময় এসেছে, মন্তব্য ডক্টর দেবপ্রিয়ের। সংসদের ৩০০ আসনের ৭% নারী প্রার্থীর প্রস্তাব ঐক্যমত্য কমিশনের। অভয়নগরে ইপিজেডে জমি অধিগ্রহণের বকেয়া পাওনা আদায়ে ভুক্তভোগীদের মানববন্ধন। অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ঝাপা কমলপুর সংযোগ সড়ক। বাজেটে বৈষম্য বন্ধের দাবিতে মোড়লগঞ্জে মানববন্ধন। নির্বাচনের সমালোচনা করলে কারাদণ্ড, আইন করল মায়ানমারের জান্তা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। সারা দেশের সংসদীয় আসনগুলোর মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত করা হয়েছে। তবে আগামী 10 আগস্ট পর্যন্ত এই খসড়ার বিরুদ্ধে আবেদন করা যাবে। আজ নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, আগামী নির্বাচনে গাজীপুর জেলায় একটি আসন বৃদ্ধি ও বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করেছে বিশেষায়িত কারিগরি কমিটি। যেসব জেলায় ভোটার বেশি সেসব জেলায় সংসদীয় আসন বাড়াতে, আর যেসব জেলায় ভোটার কম সেখানে আসন কমাবে। তিনি বলেন, ৩৯ আসনে পরিবর্তন এনে সংসদীয় আসনের সীমানার খসড়া চূড়ান্ত করা হয়েছে। যে আসনের সীমানা পরিবর্তন আসছে সেগুলো হলো পঞ্চগড় 1 ও 2 আসন, রংপুর 3, সিরাজগঞ্জ 1 ও 2, সাতক্ষীরার 3 ও 4, শরীয়তপুর 2 ও 3, ঢাকা 2, 3, 7, 10, 14 ও 19, গাজীপুর 1, 2, 3, 5 ও 6, নারায়ণগঞ্জ 3, 4 ও 5, সিলেট 1 ও 3, ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3, কুমিল্লা 1, 2, 10 ও 11, নোয়াখালী 1, 2, 4 ও 5, চট্টগ্রাম 7 ও 8 এবং বাগেরহাটের 2 ও 3 আসন। দেশের ব্যাংকিং, এনার্জি এবং আইটি ইনফ্রাস্ট্রাকচারের সাইবার হামলার বিষয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক ও দেশের সাইবার ইস্যু দেখভালকারী প্রতিষ্ঠান BGDE GovSART। আজ বাংলাদেশ ব্যাংক এক সতর্কবার্তায় জানায়, আসন্ন দিনগুলোতে সাইবার হামলায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হতে পারে। দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার শিকার হতে পারে মর্মে বিভিন্ন উৎস থেকে জানা গেছে। ছোট বা মাঝারি ধরনের সাইবার হামলা ঠেকানোর জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে পূর্ব প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য কিছু নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমান সরকার যেসব কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা এই বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। তাছাড়া অন্তর্বর্তী সরকারের চলে যাওয়ার জন্য এখন চিন্তা করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আজ ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের এক সেমিনারে তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের ইতিহাস বলে দুর্বল রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক বিশৃঙ্খলা বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্বলতা ও স্বাধীন নির্বাচন কমিশন না থাকার কারণে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার এসেছে। তিনি বলেন, যখন কোনো রাজনীতিবিদ সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে আটকে দিতে চায় তখনই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে, এবং যখনই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে তখনই একটি জরুরি অবস্থার প্রয়োজন পড়ে। ইতিহাস বলে রাষ্ট্র ব্যবস্থার এই রকম ভঙ্গুর পরিস্থিতির সৃষ্টি হয় এরশাদ সাহেবের শেষের দিকে। আমরা 90-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করার মধ্য দিয়ে তা কাছ থেকে দেখেছি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারীদের সংরক্ষিত 50 আসন ঠিক রেখে সংসদের 7% আসনে সরাসরি নির্বাচনের জন্য নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার নতুন প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই প্রস্তাব অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলকে দলীয়ভাবে 300 আসনের মধ্যে 7% আসনে নারী প্রার্থী মনোনয়ন দিতে হবে। আজ রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের 22তম দিনে সংশোধিত এই প্রস্তাবটি উপস্থাপন করে ঐক্যমত্য কমিশন। নির্বাচন সংস্কার কমিশনের
প্রস্তাবে ঘূর্ণায়মান পদ্ধতিতে 100 নারী আসনে সরাসরি ভোটের কথা বলা হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীদের 100 আসনে সরাসরি ভোটের কথা বলে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সরাসরি ভোটের কথা বলে। তবে জামায়াত সহ ইসলামী দলগুলো সংখ্যানুপাতিক হারে 100 আসনে নির্বাচনের প্রস্তাব দিয়েছে। বিএনপি সহ সমমনারা বিদ্যমান পদ্ধতিতে 100 সংরক্ষিত আসনের প্রস্তাব দেয়। এই অবস্থায় কমিশন 14 জুলাই সংশোধিত একটি প্রস্তাব উপস্থাপন করে। কমিশন সেখানে বলা হয়, কোনো দল 25টির বেশি আসনে মনোনয়ন দিলে সেখানে ন্যূনতম 1/3 আসনে নারী প্রার্থী দেবে। তবে ওই দিন এই প্রস্তাবের বিরোধিতা করে অধিকাংশ দল। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর ইপিজেড প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণের বকেয়া টাকা না পাওয়ায় এবং বালি ভরাটের কারণে বিলের পানি বেড়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়াতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, আজ চেঙ্গুটিয়া ইপিজেড প্রকল্প নিকটবর্তী যশোর খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া বাজারে মানববন্ধন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নাইম মোড়ল। পৌর জামাতের আমির আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির নেতা জাকির হোসেন, ইসলামী আন্দোলনের নেতা এইচ.এম. মহসিন, পৌর বিএনপির 1 নম্বর ওয়ার্ড সভাপতি পিয়ার আলী শেখ, ব্যবসায়ী মশিউর রহমান সহ আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগী শতাধিক পরিবারের লোকজন। মানববন্ধনে বক্তারা বলেন, জনগণের উপকারের পরিবর্তে জলাবদ্ধতা হচ্ছে, আগামী 2 মাসের মধ্যে টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় ইপিজেডের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে অভিযোগ করা হয়, 3200 লোকের মধ্যে মাত্র 200 জনের টাকা পরিশোধ করা হয়েছে। যশোর মনিরামপুরের ঝাপা ও কোমলপুর বাজারের সংযোগ সড়কটি এখন নির্মাণাধীন। মেয়াদ শেষ হলেও কাজ শেষ হয়নি। অতিবৃষ্টিতে সড়কটির বেশিরভাগ অংশ পানির নিচে তলিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে যানবাহন ও মানুষের চলাচল। পানিতে তলিয়ে গেছে 2 পাশের মাছের ঘের ও কয়েক লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন মাছ চাষিরা। বিকল্প পথে কাদা ও ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, নজরদারির অভাব, ঠিকাদারের গাফিলতি ও প্রশাসনের উদাসীনতায় সমস্যার সমাধান হচ্ছে না। দ্রুত সড়কটি সম্পন্ন করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বাগেরহাটের মোরেলগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাজেট বরাদ্দের দাবিতে মানববন্ধন হয়েছে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি, স্যানিটেশন ও জলবায়ু খাতে পৃথক বাজেট, টেকসই ভেড়িবাঁধ নির্মাণের জন্য পর্যাপ্ত বাজেট, লবণ পানি রোধে ব্যবস্থা, স্থানীয় চাহিদা অনুযায়ী বাজেট বরাদ্দ রেখে বাজেট পরিকল্পনা ও বাস্তবায়নের দাবি জানানো হয় মানববন্ধনে। আজ খাউলিয়া বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা ড্রপ ও হেলভেটাসের সহযোগিতায় মানববন্ধন করেন স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরে বিশেষ অনুষ্ঠান হয়েছে। আজ জেলা প্রশাসনের উদ্যোগে র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে রাইটস যশোর কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ঘোষিত আসন্ন নির্বাচন নিয়ে সমালোচনা বা প্রতিবাদকারীদের জন্য কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন কার্যকর করা হয়েছে বলে আজ ঘোষণা করেছে মায়ানমারের সামরিক জান্তা সরকার। এই নির্বাচনকে ইতোমধ্যেই বিরোধী দলগুলো বয়কটের ঘোষণা দিয়েছে। 2021 সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জান্তা ক্ষমতা দখল করার পর থেকেই দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য নির্বাচন শান্তির পথে একটি পদক্ষেপ বলে দাবি করছে জান্তা। তবে উৎখাত হওয়া গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ সদস্য, আন্তর্জাতিক পর্যবেক্ষক সহ বিরোধী দলগুলো এই নির্বাচনকে জান্তার শাসন বৈধতা দেওয়ার একটি কৌশল হিসেবে আখ্যা দিয়েছে। রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র দ্য গ্লোবাল নিউ লাইট অব মায়ানমার জানিয়েছে, বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচনকে বাধাবিঘ্ন বা ধ্বংস থেকে রক্ষার জন্য আইন মঙ্গলবার কার্যকর করা হয়েছে। প্রকাশিত 14 পৃষ্ঠার এই আইনে বলা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ার কোনো অংশ ধ্বংসের উদ্দেশ্যে বক্তব্য, সংগঠন,
উস্কানি, প্রতিবাদ বা লিফলেট বিতরণ নিষিদ্ধ। এই আইন লঙ্ঘনের জন্য ব্যক্তিগতভাবে দোষী সাব্যস্তদের 3 থেকে 7 বছরের কারাদণ্ড হতে পারে। আর যদি দলবদ্ধভাবে অপরাধ সংঘটিত হয় তবে শাস্তির মেয়াদ 5 থেকে 10 বছর পর্যন্ত হতে পারে। নির্বাচন কেন্দ্র, ব্যালট পেপার নষ্ট করা কিংবা ভোটার, প্রার্থী ও নির্বাচনী কর্মীদের ভয় দেখানো বা আঘাত করাকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি 20 বছরের কারাদণ্ড। আইনে আরও বলা হয়েছে, নির্বাচন বাধাগ্রস্ত করতে কাউকে হত্যা করা হলে অপরাধে জড়িত সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।